Hukba samungkhlaini bororokni sak hamtei juda juda sanmungno tui hasteo uram uramno chobani samungkhlai tongnai sara Bharat Krishok Sabha abo simia samungkhlainai bororokni sanmungno tui datino Montriokorani thani deputation bo rwnai hinui saka sara Bharat Krishok Sabha Khet Mojur Union tei Ganamukti Porishod Agartalani sara Bharat Krishok Sabha haste habanogo songsajak kokthum pandao o kokno saka haste tangfang pobitrokor রাজ্য কার্যকরী কমিটির সভা হয়। এর পূর্বে এই মাসেরই 1 এবং 2 তারিখ তামিলনাড়ুর কাঞ্চিপুরম জেলায় আমাদের সর্বভারতীয় কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছিল। সেই সভার বিভিন্ন সিদ্ধান্ত এবং আমাদের রাজ্যের বর্তমান কৃষক এবং আমাদের যে সাংগঠনিক ব্যবস্থা সেই নিয়ে বিস্তৃত আলোচনা আমরা করি। তাতে যে বিষয়টি উঠে এসেছে, গোটা দেশেই আজকে কৃষকদের অবস্থা সবচেয়ে সঙ্গীন। আমাদের মিটিংয়ে যে আলোচনা হয়, নরেন্দ্র মোদী বলেছিল কৃষকের আয় দ্বিগুণ করা হবে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, মহারাষ্ট্রে এই বছরে পরপর 2টা বড় ধরনের কৃষক ঝাঁটা হয়েছে, যেখানে কোনোটাতে 100 কিলোমিটার, কোনোটাতে 50 কিলোমিটার তারা পদযাত্রা করে মহারাষ্ট্রের সরকারকে ইন্টারভেন করতে হয়েছে যে আর দরকার নেই, আমরা আছি, আমরা আপনাদের দাবি মানলাম। সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে এখনো নিয়মিত কৃষকদের বিভিন্ন দাবি নিয়ে আমরা ঐক্যবদ্ধ লড়াই করছি। সম্প্রতি গ্রেটার নয়ডাতে আপনারা দেখেছেন হয়তো, কৃষকরা দীর্ঘ লড়াই করে উত্তরপ্রদেশ সরকার থেকে গতকালকে সেখানে একটা উচ্চস্তরীয় কমিটি হয়েছে, বলছে যে কৃষকদের এই যে ডিমান্ড, তাদের যে জমি অধিগ্রহণ করেছিল, তাতে যে এগ্রিমেন্ট হয়েছিল, এটা ফেরত দেবে, কাজ দেবে, কৃষি জমি সেখানে নেওয়া হয়েছে। এইভাবে গোটা দেশে কৃষকদের আজকে সবচেয়ে দুরবস্থা। এই দুরবস্থার বিরুদ্ধে আমাদের কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নিয়েছে গোটা দেশে কেন্দ্রীয়ভাবে যে দাবিগুলো উঠে এসেছে এবং প্রত্যেক রাজ্যের যে নিজস্ব সমস্যাগুলো নিয়ে দুর্বার কৃষক আন্দোলন গড়ে তোলার জন্য একদিকে আমাদের সংগঠন আমরা করবো, অপরদিকে সংযুক্ত কিষাণ মোর্চা যে মোর্চা আমরা করেছিলাম তার আহ্বানে দেশব্যাপী এই সংগ্রাম সংগঠিত করার সিদ্ধান্ত হয়েছে। সবচেয়ে করুণ অবস্থা রাবার চাষীদের, যে সেখানে এশিয়ান চুক্তি হয়েছিল, যেগুলো খবর এসছে পশ্চিমবাংলা তারা পঞ্চায়েত নির্বাচনের পূর্বেই করেছিল, আর এখন কেরালা, তামিলনাড়ু, আসাম, পাঞ্জাব, ছত্তিশগড় সহ গোটা দেশেই আমাদের ত্রিপুরার মানুষের সম্মতি জানিয়ে প্রোগ্রাম হচ্ছে। পাশাপাশি ত্রিপুরার এই কৃষকদের সাহায্য করার জন্য গোটা দেশে তারা একদিনের এই ত্রিপুরা সম্মতি তহবিল সংগ্রহ করেছে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ আমাদের কাছে 2 লক্ষ টাকা তার চেক পাঠিয়েছেন। কেরালায় একটা বিরাট অঙ্কের টাকা তারা তুলেছেন, তামিলনাড়ুতে তুলেছেন। এটা আমাদের কেন্দ্রীয় কমিটির মারফতে আমাদের জেনারেল সেক্রেটারি জানিয়েছেন যে সবটা টাকা একসাথে আসলে আমরা ত্রিপুরার কাছে পাঠিয়ে দিই। আমরা আক্রান্ত ত্রিপুরার কৃষকের কাছে গোটা দেশের কৃষকরা আছে, তাই আমরাও আমাদের সংগঠনের পক্ষ থেকে এই তালিকা ইতিমধ্যেই আমরা সরকারের কাছে জমা দিয়েছিলাম। প্রত্যেকটা জেলা শাসকের কাছে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে দিয়েছি। এই তালিকা অনুযায়ী আমরা ওই টাকাটা আসলে আমরা যে সমস্ত কৃষকের ফসল মূলত নষ্ট হয়েছে, রাবার বাগান প্রায় 3 শতাধিক রাবার বাগান ঘুরিয়ে দিয়েছে, সবজি আপনারা দেখেছেন, আপনারা মিডিয়া অনেক জায়গায় এগুলি দেখিয়েছেন।
পুরো এন্টায়ার মরিচ ক্ষেত কেটে দিয়েছে, কারকল গাছ তুলে দিয়েছে, কচু গাছ পর্যন্ত তুলে দিয়েছে, পুকুরে বিষ দিয়ে সেখানে সমস্ত পুকুরের মাছ ধ্বংস করে দিয়েছে, বাজারে যেতে দিচ্ছে না এখনো। আমি কালকের মিটিংও আমাদের রিপোর্ট হয়েছে, অনেক জায়গাতে বাজারে নিজেরা সবজি নিয়ে যেতে দেয় না। শান্তির বাজার থেকে রিপোর্ট এসেছে, আলুর সিজনে সাধারণত জমির থেকে গিয়ে পাইকাররা আলু কিনে, পাইকারকে যেতে দিচ্ছে না, গাড়ি আলুতে ক্যারি করে আনলে গাড়িকে যেতে দিচ্ছে না। এই অবস্থাগুলিকে নিয়ে আমরা সেই লড়াই করব। এরপরে শেষে যেটা বলব, আমরা স্থানীয়ভাবে এই গত 1 মাস যাবত আমাদের প্রত্যেকটা জেলা এবং মহকুমা কমিটি প্রশাসনিকভাবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের কাছে এবং কৃষি আধিকারিক যারা আছে, সুপারিনটেন্ডেন্ট অফ এগ্রিকালচার, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট আর ডেপুটি ডাইরেক্টর এগ্রিকালচার, তাদের কাছে আমরা রিপোর্ট দিয়েছি। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি রাজ্যের সর্বত্র যে এই মাসটা এখন চাষের মাস, এখন ধানের চারা ফালানো এবং রোপণ করা, এটা হয়তো জুলাই মাসটা জেনারেলি আমাদের রাজ্যে হয়, আগস্টের একটা অংশ হয়। আমরা এই সময়তেই যেখানে যেখানে সম্ভব আমরা প্রত্যেকটা জায়গাতে গণ ডেপুটেশন সংগঠিত করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। আরেকটা বিষয় আপনাদের বলে রাখছি, আজকে ডিটেলস বলা সম্ভব না, আমরা আলোচনা করেছি 3টা সংগঠন, সারা ভারত কৃষক সভা, উপজাতি গণমুক্তি পরিষদ এবং ত্রিপুরা ক্ষেত পরিষদ। আমরা যৌথভাবে একবার বসেছি, আরেকবার বলবো, রাজ্য কেন্দ্রে কৃষকদের এই দাবিগুলিকে নিয়ে আমরা মুখ্যমন্ত্রীর কাছে যেতে চাই। আমরা বসে 3টা সংগঠন যৌথভাবেই আপনাদের জানাবো। ফাইনাল ভাবে আমরা জিপি সরকারকে চিঠি দিয়েছি, উনি ফাইনাল করলে আপনাদের আবার ডেকে আপনার ডিটেলস আমরা দেখেছি যে অবস্থাটা কৃষি এবং কৃষকদের অবস্থা সবচেয়ে খারাপ। এই হলো আজকের অবস্থা। এরপরে যে বিষয়টা এসছে, আপনারা জানেন যে এখনো আমাদের কালকে মিটিংও আলোচনা হয়েছে, সব জায়গাতে আমরা যে মানুষের সঙ্গে যোগাযোগ করবো, আমাদের নেতৃত্ব সব জায়গাতে যাওয়ার অনুমতি নেই। এটা নাকি অনুমতি লাগে গণতান্ত্রিক দেশ। তিনি পৃথিবীর আমেরিকার মতো দেশকে বলে এসছেন সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ ভারতবর্ষ, আর ত্রিপুরাতে আমরা মানুষের সঙ্গে দেখা করব, মানুষের সমস্যা জানবো, ইচ্ছা করলো মানুষ আজকে আমাদের সাথে কথা বলতে আসছে। এই জায়গায় এই বিষয়গুলো আমরা তুলে ধরেছিলাম আমরা কেন্দ্রীয় কমিটির মিটিং। ত্রিপুরার এই যে RSS বিজেপির লাগামহীন সন্ত্রাস, যেটা আজকেও কন্টিনিউ করছে, এবং এই বছর সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষকদের। জমির ফসল নষ্ট করা, তার জীবন জীবিকা তার সঙ্গে জড়িত। তারা গৌরব বাড়ি পড়তে গিয়ে গোয়ালগুলো পুড়িয়েছে, গরু মারা গেছে, পুড়ে গেছে, পোল্ট্রি পড়ে গেছে। আমরা তার প্রমাণ্য ছবিগুলো ভিডিও আকারে আমরা কেন্দ্রীয় কমিটিতে পাঠিয়েছি। কেন্দ্রীয় কমিটি এর আগে একবার ডিসিশন নিয়েছিল, এখন গত 20শে জুন গোটা দেশে এই ত্রিপুরা সংহতি দিবস তারা পালন করেছে। বসেছিল 3টা পর্যায়ে আন্দোলন করার সিদ্ধান্ত হয়েছে। একটা পর্যায়ে চলছে, আমরা আমাদের রাজ্যে বসতে পারিনি, আমরা সিদ্ধান্ত করেছি আমরা রাজ্য ভিত্তিক একটা কনভেনশন করব। দ্বিতীয় পর্যায়ে আগস্টের 1 তারিখ থেকে 15 তারিখ একটা স্লোগান দিয়েছে, এই যে সমস্ত কর্পোরেটরা আমাদের এই কৃষকদের
বলা যেতে পারে হত্যাকারী পর্যায়ে, যেভাবে বলপূর্বক কর্পোরেটের জন্য জমি নিয়েছে। এই কর্পোরেটরা তাদেরকে আমরা ভয় করি, তার পণ্য, তার পরিষেবা, এবং আমরা দাবি তুলেছি সংযুক্ত মোর্চার পক্ষ থেকে কর্পোরেট হটাও, যারা দেশের স্বার্থে কাজ করবে তার বাইরে এই কর্পোরেটর আমরা চাই না। এবং আপনারা জানেন দেশের স্বাধীনতা, গণতন্ত্র আক্রান্ত সংবিধান 15 তারিখ আগস্ট আমরা মাঝরাতে সেইখানে আমরা শপথ গ্রহণ করব, পরের দিন স্বাধীনতার নামে যাতে আমরা সংবিধানকে রক্ষা করতে পারি। সংবিধান আজকে বিপন্ন, এই সিদ্ধান্তগুলো আমরা গ্রহণ করেছি। আর আমরা গোটা দেশে আমাদের সভ্য সংগ্রহ অভিযান শেষ হয়েছে। গত বছরের তুলনায় আমাদের ত্রিপুরাতেও আমরা মেম্বারশিপ প্রায় 8% বেরিয়েছিলাম। সারা ভারতবর্ষ 10%-এর উপরে গত বছরের তুলনায় বেড়েছে। এই বছর এটাকে আমরা গোটা দেশেই 20% সভ্য যাতে বাড়ানো যায়, তার জন্য আমরা ক্যাম্পেইন করছি। এবং এটা এখন থেকেই এই সভ্য সংগ্রহ অভিযান চলবে। জেনারেলি আমরা 1 বছর করি, কিন্তু ত্রিপুরাতে আমরা 1 মাসে পরে এটা আমরা আগস্ট মাসে সভ্য সংগ্রহ অভিযান ত্রিপুরায় করবো আমরা, যাতে করে আমরা যেতে পারি। প্রত্যেকটা গ্রামকে সেইভাবে আমরা সংগঠিত করব। গ্রাম, আমাদের অঞ্চল, ব্লক, মহকুমা, যাতে আমাদের সংগঠনকে এখানে সর্বস্তরে কৃষকদের সংগঠিত করে এই যে কৃষকের সমস্যা নিয়ে যে লড়াই করা সংগঠনের উপর, এটার উপরে আমরা সিদ্ধান্ত নিয়েছি, যাতে করে আমরা কৃষকদের সাথে সংগঠিত করতে পারি। এই বিষয়গুলো আমরা সংক্ষেপে বলার চেষ্টা করছি। আমাদের 2জন নেতৃত্ব আছেন, প্রথম দাস এবং সিদ্দিকুর রহমান, তারা সেই জন্য সরকার এবার আপনারা দেখছেন যে ধান কেনার কোনো ঘোষণা হয়নি, বড় ফসল কাটা শেষ। কেন নেয়নি? আভ্যন্তরীণ খবর হলো ধান নেই। সরকার প্রায়, আমি কাকে খোঁজ করেছি, এটা তো অফিসিয়ালি বলবে না তারা, যে এফসিআই নাকি বলেছে এইবারে কিনবে না। কেন কিনবে না? আপনারা তো বড়াই করতেন, এফসিআই কিনছে, আমরাও খুশি ছিলাম যে মাধ্যমে হোক দাম আমাদের পরিমিত দাম আমরা পাই না, ঠিক আছে, তারপরেও তো এটা প্রয়োজন ছিল। এখন বাজারে ধানের দাম একটু ভেতরের এলাকাতে 500 থেকে 600 মধ্যে নেমে এসেছে। শুধুমাত্র আমাদের খয়েরপুরে, যেটা আগরতলার পাশাপাশি সবচেয়ে কেন্দ্রীয় বাজার, এখানে 700 থেকে 750 টাকা ধান আছে। আর নাইলে রাজ্যের সর্বত্র ধানের দাম কমে গেছে কুইন্টাল। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এখন আমরা বলবো যা ধান আছে এটা কেনার জন্য ব্যবস্থা করা, কারণ ধান হয়নি। প্রায় 70% জমিতে গরু ধান হয়নি। কেন? এটা আপনাদের কাছে আগেও বলেছি, সেচ ব্যবস্থা বক্তব্য করেছে। সরকারের কাছে 1000-2000 টাকাও নেই যে মেশিনটা খারাপ হয়ে গেছে, ওভারহোলিং করতে হয়, সামান্য কিছু লাগায়, এটাও কৃষকরা অনেক জায়গাতে নিজেরা টাকা খরচা করে এটা করে চালিয়েছে। অপরদিকে চালের দাম বেড়েছে। আপনার চাল বাজারে আমাদের তো ত্রিপুরার চাল বেশি পাওয়া যায় না, বাইরের চালে আসে, মূলত পশ্চিমবাংলা, বর্ধমান, মিদনাপুর আর অন্ধ্রের কিছু চাল আসে বাজারে। এখন প্রায় 40 টাকার উপর সাধারণ চাল। তাহলে মানুষ কি করে বাঁচবে? এটা আমাদের প্রধান খাদ্য। সরকারের কোনো হেল্প নেই। এবার জুম হয়নি, 2 বছর 2 মাসের উপরে খরা থাকাতে জঙ্গল কেটেছে,
কিন্তু জুমের চাষ করা যায়। আমি কদিন আগেও নর্থ ত্রিপুরা গিয়েছিলাম, ধলাই গিয়েছিলাম, দেখা যায় রাস্তায় যেতে যে জঙ্গল কাটা আছে কিন্তু জুম তো লাগানোর সময় প্রায় শেষ হয়ে গেছে, কিন্তু জুম হয়নি, জুমের কোনো স্কিমও নেই। ফলে একদিকে বিশেষ করে ধলাই থেকে ঊনকোটি উত্তর ত্রিপুরা তারা এই সময় আউশ ফসল, তাদের এগুলো দুইটা প্রশ্ন, কত আউশের কোনো চাষ নেই, বলছে এখন আমরা এক ফসল করতে হচ্ছে। এক ফসল তো এখন সব জায়গাতে হয়ে গেছে প্রায়, যেখানে পশ্চিম ত্রিপুরা, বিরুনিয়া ধানের জায়গা ছিল, এই গোমতী, এগুলি হল ধান চাষের সবচেয়ে বড় ফিল্ড। এই খরার কারণে সোনামোড়া, তেলিয়ামোড়া, কোয়াই এবং ওইদিকে পেঁচাত্তর, যেখানে সবজি বেশি হয়, সবজির চাষও প্রচন্ডভাবে মার খেয়েছে। কারণ নিজেদের যেটুকু সেচের উৎস আছে তার বাইরে সরকারের কোনো উৎস নেই। আপনারা দেখবেন বাজারে এখন আবার সবজির দাম কিন্তু বেড়ে গেছে। ট্রেন চালু থাকাতে হয়তো বাইরের কিছু সবজি আসাতে আমরা এতটা এখন টের পাই না, কিন্তু আমাদের রাজ্যের যে নিজস্ব বাজার, সেই বাজার নেই। আমরা তার বিরোধিতা করেছিলাম আগরতলা রাজপথে দাঁড়িয়ে। এই 12 বছর ধরে আমাদের দেশে শুধুমাত্র রাবারে বছরে 7,000 কোটি টাকার উপরে আমাদের কৃষকদের লোকসান হচ্ছে। রাবারের দর এগুলো পড়ে গেছে। কেরালায় একটা বিরাট বড় বিক্ষোভ তারা রাজভবনে করেছিল, প্রায় 10,000-এর উপরে রাবার চাষি তারা হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আগামী 14ই সেপ্টেম্বর দিল্লিতে গোটা দেশের যারা রাবার চাষি তাদের একটি সমাবেশ হবে। সেই সমাবেশকে ভিত্তি করে রাষ্ট্রপতির কাছে এই দাবি জানানো হবে। তাদের ত্রিপুরা থেকেও আমাদের প্রতিনিধিরা যাবেন। ত্রিপুরায় রাবারের অবস্থা এখন সবচেয়ে খারাপ। বাজার নামতে নামতে 112 টাকা, 14 টাকা, 16 টাকার মধ্যে নেমে এসেছে। যারা আমরা রাবার চাষি, আমরা দেখি যে মিনিমাম 300 টাকা যদি রাবারের দাম না হয় তাহলে রাবার লাভ হবে না। কারণ স্বাভাবিক কারণে জিনিসপত্রের দাম বৃদ্ধি করার কারণে টেপারের দাম বৃদ্ধি হয়েছে। জিনিসপত্রের আনুমানিক সমস্ত আনুষঙ্গিক যে রাবার এসিড সহিত যে লাগে প্রচুর দাম সেখানে বেড়েছে। লেবার কস্ট যারা টেপার যারা তাদের যে খরচা প্রায় ডাবল মজুরি হয়ে গেছে, তাদেরও প্রয়োজন। এই জায়গাতে আমরাও আমাদের রাজ্যের রাবার চাষিদের একটি সভা করবো। সেই সভা থেকে রাবার বোর্ডে আমরা যাবো, রাজ্য সরকারকে আমরা জানাবো। এই গত 5 বছর একটি রাবার আমাদের রাজ্যের মধ্যে নতুন কোনো এক্সটেনশন প্রোগ্রাম হয়নি। রাবার বোর্ড আত্মর নিয়েছে কেন্দ্রীয় সরকারের সংস্থা, এখন আর লাইসেন্স দেয় না। এখন কি একটা লাইসেন্স দেবে, টাকা দিয়ে আনতে হবে। কোন ধরনের সেখানে এই সার, বিভিন্ন যে আনুষঙ্গিক সামগ্রী যেগুলি কনসেশন রেটে দেওয়া হতো বিভিন্ন কোঅপারেটিভের, এটা টোটালি রাবার। আরেকটা অর্থকরী ফসল আমাদের রাজ্যের মধ্যে এটা, সেটা হল আপনারা জানেন পান। আমরা দেখেছি প্রায় 10 থেকে 15,000 পান চাষি আমাদের রাজ্যে আছে। আমরা গত বছরই এটাকে অর্গানাইজ করি। হর্টিকালচার ডিপার্টমেন্টে যাওয়া হয়, বলছে বামপন্থী সরকার থাকার সময় পান চাষিদের জন্য বিভিন্ন স্কিম ছিল, পানের বোনাস করে দেওয়া। তারপরে আমাদের ডিমান্ডের উপর ভিত্তি করে রেগার মজুরি দিয়ে, পিডিএফ থেকে ফান্ড দিয়ে, কারণ একটা পানের বরস আধা কোটি বরস করছে প্রায় এখন 50,000 টাকার উপরে খরচা হয়। এটা একটা লাভজনক ফসল। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যায় এখন কোনো স্কিম নেই, কিচ্ছু নেই।
আমরা এই 5 চাষিদের মিটিং করেছিলাম। মিটিং করে আমরা তাদের পাশে কি করে দাঁড়াতে পারি দাবিগুলো আমরা তৈরি করেছি। এই মাসের আগামী মাসের 3 তারিখে আমরা আগরতলায় হর্টিকালচার ডিপার্টমেন্টের সামনে আমরা 2 ঘন্টার জন্য গণ অবস্থান করবো 5 চাষিদের। এই হলো আরেকটা সিদ্ধান্ত আমরা যেটা গ্রহণ করেছি। আমাদের এখানে নেই আপেল চাষি যারা মূলত কাশ্মীর, হিমাচল, উত্তরাঞ্চল সাংঘাতিক দুরবস্থার মধ্যে আছে। তাই এটা আমাদের মিটিং আলোচনা হয়েছে। কাশ্মীরে এই মাসে আরেকটি রাবার আর এই আপেল চাষিদের একটা কনভেনশন হবে। তবে সেইভাবে আমরা ফসল ভিত্তিক যে সমস্যাগুলো এগুলো আমরা খুব সাংঘাতিকভাবে নজর দিচ্ছি, কারণ এটা প্রয়োজন। সেখানে আমরা বলবো যে আরেকটা সমস্যা কৃষকরা গোটা দেশেই, আপনারা জানেন আমাদের এখানে আমরা এই হাতের আক্রমণে এখন পর্যন্ত 3 জন কৃষক মৃত্যুবরণ করেছে, মেরে ফেলেছে। প্রতি বছর প্রতিটি ফসলে নিয়মিত ফসল ধ্বংস হচ্ছে। ঠিক এইভাবে গোটা দেশেই কেরালাতেও আছে, হিমাচলে আছে, সেখানে নীলগায় আরেকটা ব্যাপার আছে। এই সমস্ত মিলিয়ে পশু এবং মানুষের মধ্যে যে একটা সন্ধান তৈরি হয়েছে, ফরেস্ট ডিপার্টমেন্ট সেটাকে আরো নজর দেওয়া দরকার। কি করে আমরা নিশ্চয়ই পশুকে রক্ষা করতে হবে, যাতে তার হাত থেকে আমরা ফসল রক্ষা করতে পারি, মানুষকে রক্ষা করতে পারি। এই জন্য আমরা এই আক্রান্ত এলাকাগুলিকে নিয়ে একটা কনভেনশন দিল্লিতে হবে আগামী 15ই সেপ্টেম্বর, এবং আমরা কেন্দ্রীয় বন দপ্তরের কাছে এটা যাব। আমাদের রাজ্যের মধ্যে একদিকে যেমন হাতির উৎপাত আছে, অপরদিকে বানর তো একের বিরাট। তেলিয়াপাড়া তো ভাত হয়ে যায়, বিরোনিয়াতে এরকম রিপোর্ট আমাদের আসে। আরেকটা হলো ইঁদুর, প্রচুর ফসল আমাদের রাজ্যে নষ্ট করে ফেলছে ইঁদুরে। এইটা নিয়ে আমাদের রাজ্যের মধ্যে আমরা দিল্লির কনভেনশন আমরা যাব। আমাদের রাজ্যে আমরা বন দপ্তরে গিয়েছিলাম, আমরা ভিজিটও করেছি তেলিয়াপাড়ার এই এলাকাটা। কিছু অ্যাকশন নিয়েছিল, কিন্তু এখন আমার দেখা গেল ওই দিন আগেও একজন কৃষক আমাদের মারা গেল। খুবই গরিব কৃষক, জমিতে ব্যস্ত, হঠাৎ করে এসে সে আর পালিয়ে আসতে পারেনি, তাকে মেরে ফেলেছে। তাহলে এই সংঘাত থেকে যাতে কি করে পশু রক্ষা হবে আর মানুষ রক্ষা হবে, ফসল রক্ষা হবে, তার জন্য আমরা একটা কর্মসূচি গ্রহণ করেছি। এরপরে যে বিষয়টা আসছে